নিয়ে ভয়। হাসরের প্রান্তর, কিয়ামতের মাঠ, এক একটা দিন 50,000 বছরের সমতুল্য হবে। আপনার মাথার ওপর সূর্য ঘনিয়ে আসবে। আপনি জানেন জগৎবাসী, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে আজ সূর্য অবস্থিত রয়েছে। আজকের বিজ্ঞান সায়েন্টিস্ট তো দূর, ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় সূর্যটা তার সামনে দিকে নেই, উল্টো দিকে আছে। তো কোটি কোটি মাইল দূরে সূর্য অবস্থিত, তার উল্টো দিকের তাপ যদি আমরা সহ্য না করতে পারি, হাসরের প্রান্তরে 2 হাত মাথার ওপরে সূর্য থাকবে, কি করে সেই তাপকে সহ্য করতে পারি? কিন্তু আপনাদের জানা উচিত, কারামাত পরে তাকওয়া আগে। জোরে বলুন, কি বললাম? কারামাত পরে তাকওয়া আগে। স্কুলে একটা ছাত্র 100টা ছাত্রের মধ্যে ফার্স্ট ডিভিশনে, ফার্স্ট নম্বরে, ফার্স্ট র্যাঙ্কে পাস করেছে। তো তাকে এলাকার নেতা মন্ত্রী মাস্টাররা এসে তার গলাতে একটা সোনার মেডেল পরিয়ে দিয়েছে। 100টা ছাত্রের মধ্যে একটা ছেলে ফার্স্ট হয়েছে, তাই তার গলার মধ্যে সোনার একটা মেডেল পরিয়ে দিয়েছে। 90% মানুষ, 90% ছাত্রের গার্জেন, 90% স্টুডেন্টের গার্জেন, পিতা মাতারা মেডেলটার দিকে তাকিয়ে আছে যে মেডেলটা সোনার কত ওজনের হবে, কত ভরি হবে, কত গ্রামের হবে, কত কিলোগ্রাম হবে, কত মিলিগ্রাম হবে। 90% ছাত্র গার্জেনরা ওই সোনার মেডেলের দিকে তাকিয়েছে। একটা ছেলে ফার্স্ট হয়েছে, কিন্তু স্কুলে প্রোগ্রাম হলো সকল ছাত্রর গার্জেনদেরকে তো ডাকে, কি? তো একটা ছেলেকে সোনার মেডেল, তো 90%, 90টি ছাত্রর পিতামাতা ওই সোনার মেডেলটার দিকে তাকিয়ে আছে যে কত ভরি হবে, কত আনা হবে, কত গ্রাম হবে, কত মিলিগ্রাম হবে। আর 9% ছাত্র, 9% অল্প, 9% ছাত্রের গার্জেনরা মেডেলটার দিকে নয়, কত গ্রাম হবে, কত মিলিগ্রাম হবে, কত আনা, কত ভরি হবে, এই দিকে নয়, বরং ওই ছাত্রটির মেহনত পরিশ্রমের দিকে তাকাচ্ছে যে ছেলেটা কত পরিশ্রম করেছে, যার জন্য আজকে এত বড় মেডেল পেয়েছে। পরিশ্রম। দেখুন, 90% ছাত্রের গার্জেনরা তাকালো পুরস্কারের দিকে, উপহারের দিকে, গিফটের দিকে, মেডেলের দিকে। 9% ছাত্রের গার্জেনরা না পুরস্কার, না উপহার, না গিফট, না মেডেলের দিকে, বরং তারা ওই ছাত্রের পরিশ্রম এবং মেহনতের দিকে তাকাচ্ছে যে ছাত্রটা রাতকে দিন করে কত না কি পড়েছে, 24 ঘন্টা কত আজকে বুকস, বই পড়াশোনা করেছে, এডুকেশন নিয়ে কত চর্চা করেছে, কত জ্ঞান চর্চা করেছে, যার কারণে আজকে তারা সে এই পুরস্কারে ভূষিত হয়েছে। তো বলুন, চিন্তা ভাবনা কাদেরটা সঠিক? 9% ছাত্রের গার্জেনদের না 90% ছাত্রের গার্জেনদের? কেন? তার কারণ মেডেলটা আসল জিনিস নয়, আসল হচ্ছে পরিশ্রম। আর আল্লাহর ওলিদের গলাতে কারামাতের মেডেল পরা আছে, আর আপনারাও সেই মেডেলটার দিকে তাকিয়ে আছেন। কিন্তু আপনারা আল্লাহর ওলিদের পরিশ্রমমূলক তাকওয়াটা দেখলেন না, যে কত সাধনা, উপাসনা, আরাধনা করে আজকে তিনি আল্লাহর ওলি হয়েছে। কোন ব্যক্তি, একটা ছাত্র যেমন রাতকে দিন করে পরিশ্রম করে জেগে পড়াশোনা করার পর ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তারপর তাকে পুরস্কার দিয়েছে, ঠিক কোন আল্লাহর ওলিরা সাধনা, তপস্যা, ইবাদত, উপাসনা, আরাধনা করে 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 বিলায়াতের উচ্চ স্তরে যখন পৌঁছে যায়, তখন আল্লাহ তাদের গলাতে কারামাত নামক মেডেলটা ঝুলিয়ে দেয়, যাতে আজ আপনারা আমরা সেই কারামাত, ওই মেডেলটাকে দেখতেছি। কিন্তু আমাদেরকে দেখতে হবে ওলিদের পরিশ্রম, তাকওয়ার দিকে, তবে আমরা আমাদের জীবনে কিছুটা পরিবর্তন আনতে পারবো। আপনাদেরকে কয়েকজন আল্লাহর ওলির তাকওয়া বলতেছি। বাবাজি, বিশ্বের মানচিত্রে একজন আল্লাহর ওলি, তিনার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা। জোরে বলেন। আপনারা হানাফি কি হানাফি না? আমাদের হানাফি মাযহাবের ইমামের নাম নু'মান ইবনে সাবিত। তিনার কুনিয়াত, উপনাম হচ্ছে ইমামে আবু হানিফা। ইমামে আবু হানিফা শুনেননি? ইমামে আজম আবু হানিফা।
সুন্নিদের মধ্যে 4টি দল প্রসিদ্ধ, এর বাইরে কোনো দল প্রসিদ্ধ নয়। 4টি মাযহাব কি কি প্রসিদ্ধ, নির্ভুল, গ্রহণযোগ্য? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এর বহির্গত যত মাযহাব সৃষ্টি হয়েছে পৃথিবীতে সব মাযহাব বাতিল ও ভ্রান্ত ও 72 দলের অন্তর্ভুক্ত। ভারতবর্ষের ইতিহাস সার্চ করেন, ভারতবর্ষের ইতিহাস 1200 হিজরির আগে ভারতবর্ষে হানাফি আর শাফি ছাড়া কোনো মাযহাব ছিল না। কত হিজরির আগে? এখন চলছে 1447 হিজরি। আজ থেকে 247 বছর আগেকার ভারতের ইতিহাস সার্চ করেন। ভারতের বুকে দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, তাবলিগি, জামাতি যত রকমের ফেরকা আছে কোন ফেরকা নামও নিশান এই ভারতের মধ্যে ছিল না। যত ফেরকা ভারতের মধ্যে সৃষ্টি হয়েছে সব 1200 হিজরির পর। 1200 হিজরির আগে নয়, 1200 হিজরির পর যখন আজকে বাতিলরা মুখ তুলল, কখনো নবীর শানে, ওলির শানে, মাজারের শানে, আল্লাহর শানে বেয়াদবি করতে লাগলো, তখন আল্লাহ পাক ভারতের মধ্যে বেরেলিতে 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরতকে পাঠিয়ে সমস্ত ফিরকার মুখোশ উন্মোচন করে দিল। জোরে বলেন। আজ আপনাদেরকে বলতে চাই 1200 হিজরির আগে ভারতে হানাফি মাযহাবই ছিল। কেরালাতে এখনো শাফি আছে, শাফিরা প্রসিদ্ধ ভালো, কিন্তু বর্তমান যুগে আপনাদের গ্রামের চতুর্দিকে কিছু কিছু ফারাজি আছে, তারা নিজেদের আজকে মুখোশটা যেন না প্রকাশ হয় তাই নিজেকে শাফি বলে, তাতে যেন আপনি ফতোয়া না দিতে পারেন, কিন্তু আসলে সে ফারাজি আর নাম করে শাফি। ভারতের বুকে কত হিজরির আগে কোনো দল ছিল না? 1200। বলেন কত? হ্যাঁ, 1200 হিজরির পর যত রকমের দল, ভ্রান্ত দল, বাতিল ফিরকা এই ভারতের মধ্যে সৃষ্টি হয়েছে। ভারতের মধ্যে একমাত্র হানাফি মাযহাব আর শাফি মাসলাকের মান্যকারী ছিল। শাফি মাসলাক কম ছিল, হানাফি মাযহাবের মান্যকারী বেশি। এই যে হানাফি মাযহাবের ইমাম, ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে আর ইন্তেকাল হয়েছে 150 হিজরিতে। এখন চলছে 1447 হিজরি আর ওনার জন্ম 80 হিজরিতে। আজ থেকে 1300 বছর আগেকার ইমাম ইমামে আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে যদি ইন্তেকাল হয় তাহলে তিনার বয়স কত হয়? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা 1 নম্বরে জন্ম 80 হিজরিতে। 93 হিজরিতে ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক বিন আনাসের জন্ম 93 হিজরিতে। তারপরে 150 হিজরিতে যেই দিন আমাদের ইমামে আজম আবু হানিফার ইন্তেকাল হয় সেই দিন 150 হিজরিতে ইমাম শাফির জন্ম হয়। 4 নম্বর ইমাম আহমদ বিন হাম্বল, তিনি 167 হিজরিতে জন্মগ্রহণ করেন। তো আমি যেটা বলতেছিলাম, আমাদের ইমামে আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম। সাহাবীদের যুগ শেষ হয়েছে 109 হিজরিতে। কত হিজরিতে? এই সাহাবীদের যুগ, সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছে কত হিজরিতে? 109 নম্বর হিজরি, তখন সাহাবীদের যুগ শেষ হয়ে গেল। আর ইমাম আজম আবু হানিফা, আমাদের ইমাম আজম আবু হানিফা নবীর ইন্তেকালের 70 বছর পর জন্ম নিয়েছে। জোরে বলুন কত? নবীর ইন্তেকালের 70 বছর পর জন্ম নিয়েছে, সাহাবীদের আমলে, সাহাবীদের যুগে। তিনি সচক্ষে, চর্ম চোখে, চামড়ার চোখে কম বেশি 60টা সাহাবায়ে কেরামকে ইমাম আজম আবু হানিফা দেখেছে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে দেখা চোখ আমাদের ইমাম আজম আবু হানিফার, এবং অথেন্টিক তিনি সাহাবীদের কাছ থেকে জ্ঞান চর্চা করেছেন, হাদিস গ্রহণ করেছেন, শিক্ষা অর্জন করেছেন, বহু সাহাবীর কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন। তিনি আমাদের ইমাম আজম আবু হানিফা। কতটা পাওয়ারফুল ইমাম ইমামে আজম আবু হানিফা! তিনি এইরকম ইমাম হয়ে যাননি মেডেল দেখিয়ে না, কারামাত। তিনার মেহনত দেখুন। ইমামে আজমের কতটা তাকওয়া, কতটা খোদা ভীরুতা, কতটা আল্লাহর ভয়, যে ইমামে আজম আবু হানিফার জন্ম হয়েছে কুফা শহরে। কোথায় জোরে বলেন? এই জোরে বলেন কুফা শহরে। যে শহরে জাস্টিস জজ হযরত আলী ছিলেন, কুফা, ওই কুফা শহরে হযরত ইমামে আজমের জন্ম। জোরে বলেন। ইমামে আজম আবু হানিফার জন্ম কুফা, তো কুফা শহর ওনার দেশ কুফা। আপনার দেশের নাম কি? হ্যাঁ, আমাদেরই দেশের নাম 3টা, কোন দেশের নাম 3টা নাই। গোটা পৃথিবীতে 206টা দেশ রয়েছে, কোন দেশের নাম ডবল নেই, একমাত্র আমাদের দেশের নাম 3টি: ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান।
206টি দেশ, তার মধ্যে 57টা দেশে মুসলমান বাস করে। 4300টা ধর্ম পুরো পৃথিবীর মধ্যে বাস করতেছে। কতটা ধর্ম? আপনারা মনে করতেছেন শুধু একটা ধর্ম গো, মুসলমান না, 4320 ধর্ম পৃথিবীর মধ্যে। তো ইমামে আজম আবু হানিফা তিনি তিনার শহরের মধ্যে তাকওয়া দেখুন, ইমামে আজম আবু হানিফা হানাফি মাযহাবের ইমামের তাকওয়া কতটা তিনার অন্তরে আল্লাহর ভয়। মা বোনরা একটু শুনেন, কুফা শহরে একদিন একটা ছাগল হারিয়ে গিয়েছে। ভাই হারিয়ে যাওয়া মানে তো এরকম এরকম হারাবে না, কেউ চুরি করে নিয়েছে। আমাদের গ্রামে বুঝলেন কয়েকদিন থেকে ছাগল তো দূরের কথা, টোটো আপনাদের এইদিকে হয়, টোটো বুঝেন, টোটোর ব্যাটারি পর্যন্ত চুরি করে নিয়েছে। টোটোর ব্যাটারি চুরি। তো চুরি করছে কারা? তো একটা চোর ধরা পড়লো, তো বলতেছে চোরটাকে দেখে চোর মনে হয় না, স্বভাবে চুরি করছে, অভাবে নয়। আগেকার মানুষ অভাবে চুরি করতে, এখন স্বভাবে। স্বভাবটা কি তার? ড্রাগস নিচ্ছে, হিরোইন। আপনাদের দিকে খাই যুবকরা হিরোইন, ড্রাগস, মদ্যপান করার এতটা নেশা। হিরোইন তো দামি জিনিস, দামি প্রোডাক্ট, তাই হিরোইনের ড্রাগসের নেশাতে তার শরীর কেমন করে দিয়েছে যে আর ড্রাগস না নিলে সহ্য হয় না। এই জন্য টাকা তো নেই, তাই লোকের বাড়িতে টোটো ব্রাদার ব্যাটারি চুরি করে নিয়ে বিক্রি করে হিরোইন খাচ্ছে। ছাগল গরু বাইরে বাঁধাই যায় না ভাই, মোটর সাইকেল চুরি হয়ে যাচ্ছে গো। এককালীন আমাদের গ্রামে সাইকেল মাঠে থেকে যেত, 2 দিন 3 দিন কিছু হারাতো না। আর এখন ভয়ে মানুষ সাইকেল নিয়ে মাঠ যায় না, যদি কেউ সাইকেল রেখে জমিতে গেল আমার চুরি হয়ে গেল। তো হিরোইন, ড্রাগসখোর, নিশাখোর ব্যক্তিরা, নিশায় আসক্ত যুবকরা এখন কেউ চুরি চামারি করছে, সাবধান করে দিচ্ছে আপনারা করবেন না। দেখুন তো কুফা শহরে একটা ছাগল চুরি হয়ে গিয়েছে। তাই ইমামে আজম আবু হানিফা 7 বছর পর্যন্ত ছাগলের মাংস খায়নি। কত বছর পর্যন্ত? ইমামে আজম আবু হানিফা তিনি বলতেছে হতে পারে যারা ছাগল ক্রয় বিক্রয় করে তাদেরকে আপনারা কি বলেন? পেকার। আমাদের গ্রামে পেকার বলে, আপনাদের দিকে পাইকারি বলে। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে হতে পারে কোন পেকারের কাছে কোন চোর সেই ছাগলটা বিক্রি করেছে, আর সেই পেকারের কাছ থেকে কোন কসাই ক্রয় করে, কসাইয়ে জবাই করে সেই মাংস যদি আমার ধারাতে চলে এসে, তাহলে তো আল্লাহর ভয় হারিয়ে যাবে। তাই তিনার শহরে একটা ছাগল চুরি হয়ে গিয়েছে, এই সূত্রে তিনি 7 বছর মাংস খাইনি ছাগলের। তাতে যেন হতে পারে ওই ছাগলটার মাংস আমি কোনো দোকানে কিনতে গেলাম, ভুলবশত ওই ছাগলটা যদি ওই দোকানে বিক্রি হয়, আর ওই চুরি হওয়া ছাগলের মাংস যদি আমি ক্রয় করে এনে খেয়ে নিই, তাহলে কি হয়ে যেতে পারে? রুহানিয়াত নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি 7 বছর মাংস খাওয়াই ছেড়ে দিয়েছিলেন। বুঝতে পারেননি? এতটা ভয় আমাদের মধ্যে আছে ভাই, আছে। আমরা তো এমন ব্যক্তির টোটো ব্যাটারি চুরি করতেছি, আর উনার ভিতরে কতটা তাকওয়া, কতটা খোদা ভীরুতা, কতটা আল্লাহর ভয়, যে তিনি 7 বছর পর্যন্ত ছাগলের মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। এই জন্য যে হতে পারে ওই চুরি হয়ে যাওয়া ছাগলটি কোন কসাই কেটেছে, আর সেই মাংস যদিও বা আমি ক্রয় করে আনি, সেই মাংস হতে পারে চুরি হয়ে যাওয়া ছাগলের মাংস হতে পারে। তাই তিনি 7 বছর পর্যন্ত তিনি ছাগলের মাংসই খায়নি। কত বড় বিজ্ঞান ব্যক্তি, কত বড় সায়েন্টিস্ট আমাদের ইমাম আজম আবু হানিফা। তিনি 8 বছর তো খেতে না পারতেন, 10 বছর তো খেতে না পারতেন, 5 বছর তো খেতে না পারতেন, কিন্তু 7 বছরই কেন? তো ইমাম আজম আবু হানিফা বলতেছে মূলত একটা ছাগলের বয়স খুব জোর 7 বছর পর্যন্তই চলতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো যে ছাগলটি চুরি হয়ে গেছে সে তো একটা প্রাপ্ত বয়স্ক ছাগল, তো বেরাদার তবুও প্রাপ্ত বয়স্ক হলে আর মোটামুটি 3 বছর বাঁচত। তো ইমামে আজম আবু হানিফার ভিতরে কতটা আল্লাহর ভয়, যে তিনি বাচ্চা থেকে মরণ পর্যন্ত একটা ছাগলের বয়স 7 বছর হতে পারে, তাই তিনি 7 বছর পর্যন্ত ছাগলের মাংসই খাওয়া ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইমাম আজম আবু হানিফা বহুত বড় ব্যবসায়িক ছিলেন। কি ছিলেন? আপনাদের গ্রামে ব্যবসায়িক আছে? জামা কাপড় ইত্যাদি বিক্রি করা, শাড়ি ইত্যাদি বিক্রি করা, জামা কাপড়, পাঞ্জাবি, পোশাক। ইমামে আজম আবু হানিফা বহুত বড় ব্যবসায়িক ছিলেন। এত বড় ব্যবসায়িক ছিলেন, 250-র উপরে তিনার দোকানে ম্যানেজার থাকতো। কতটা বললাম ভাই? একটা দোকানে একটা ম্যানেজার থাকে, 250 ম্যানেজার যদি থাকে তাহলে ভাবুন কত বড় ব্যবসা, কত বড় ফ্যাক্টরি, আর কত বড় গুদাম।
250, 250, অর্থাৎ 250 ম্যানেজারের নেতৃত্বে তিনার ব্যবসা চলতো, আর একাই তিনি মালিক। ইমামে আজম আবু হানিফা কখনো কখনো দোকানদারদের কাছে ফ্যাক্টরি থেকে জামা কাপড় আসার সময়, ফ্যাক্টরিতে জামা তৈরি হওয়ার সময় ছিঁড়ে যায় কি যায় না? নতুন জামা, নতুন শাড়ি ছিঁড়ে আছে কি থাকে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দোকানে একটা কাপড়, একটা জামা রেখে দিলেন, যে জামাটা ইমামে আজম আবু হানিফা, কোন কোন রেওয়ায়েতে লিপিবদ্ধ আছে যে ওই কাপড়টা ছিঁড়া কাপড় ছিল, আর কোন কোন কিতাবে লেখা আছে যে ইমাম আজম আবু হানিফা 2-1 দিন ওই জামাটা পরেছিলেন, পরিধান করেছিলেন। যাই হোক, ইমামে আজম আবু হানিফা একটা ম্যানেজারকে বলল, শুনো, আমার এই জামাটা পরিধিত জামা, পড়া জামা, 1 নম্বর। 2 নম্বর, অন্য মতে এই জামাটার মধ্যে একটু ছিঁড়া ফাটা আছে, অতএব তুমি এই জামাটা বিক্রয় করিও না। যদি এই মতটা নেওয়া যায় যে জামাটা পরিধিত জামা, পড়া জামা, তাহলে তুমি বিক্রি করিও না। আর যদি জামাটা ছিঁড়া, এই মতটা আমি ধরি, তাহলে এটার অর্থ এটা হতে পারে যে ইমাম আজম আবু হানিফা তার ম্যানেজারকে বলতেছে যে ছিঁড়া জামার দাম যেটা জামার, তার চাইতে অর্ধেক দাম নেবে, কারণ জামাটার মধ্যে ছিঁড়ে আছে, তাই ছিঁড়ার কারণে একটা খুঁত, একটা ত্রুটির কারণে জামার দাম অর্ধেক কমিয়ে দিবে। আগে দেখাবা যে অর্ধেক দাম কম, যদি নিতে চায় গ্রাহক, যদি নিতে চায় কাস্টমার, তাহলে দিবে। কয়েকদিন পর ইমামে আজম আবু হানিফা দোকানের মধ্যে আসে, গুদামের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে আসার পর দেখতেছে ওই জামাটা নেই। ম্যানেজারকে ডাকা হলো, ম্যানেজার জামাটা কই? তো জামাটা তো হুজুর বিক্রি করে দিয়েছি, ভুল বশত ছিঁড়া আপনার ওই জামাটা বিক্রি করে দিয়েছি, কাস্টমারকে কিন্তু বলতে আমাদের মনে নেই, মনে ছিল না। জামার যেটা আসল দাম, আসল দামই 1000 দিরহামে বিক্রি করে দিয়েছি। কত বড় অন্যায়! ছিঁড়া জামা এমন তো তোমাকে কাস্টমারকে দেখিয়ে যদি তার ইচ্ছা হয় তাহলে সে নিবে, আর অর্ধেক দাম দিয়ে বিক্রি করবে, তুমি ফুল দাম দিয়ে বিক্রি করে দিয়েছো। আর আমাদের গ্রামের ব্যবসায়ীরা কি করে? ছিঁড়া ফাটা যদি থাকে তোকে দুমড়িয়ে মুচড়িয়ে ভিতরে ভরে দিবেন, কাস্টমারকে বিক্রি করে দেবে। কি যাও দুমড়িয়ে মুচড়িয়ে বিক্রি করে দিলাম, পার হয়ে গেল মানে আর ফেরত হবে না। এই দোকানে বেরিয়ে যাওয়া মাল আর ফেরত নেওয়া হয় না। আমাদের ব্যবসায়ীদের তাকওয়া এটা। আর ইমামে আজম আবু হানিফার তাকওয়া কি? আরে ভাই, আমি তো এই জন্য বলি, ব্যবসায়িক হতে গেলে, আজকে বিজনেসম্যান হতে গেলে আগে আলিমে দিন হন, আলিমে দিন হন, প্রকৃত মৌলবি হন। দেখুন, ব্যবসাতে আপনার আল্লাহর ভয় হবে, আর আপনার ব্যবসাটা হালালি ভাবে চলতে থাকবে। ইমামে আজম আবু হানিফা বলল, কাকে বিক্রি করেছো? রেজিস্টারে নাম আছে। তো বলো, হুজুর তার নামটাও তো রেজিস্ট্রি করা হয়নি। তো খুঁজতে 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 কয়েকদিন থেকে ইমামে আজম আবু হানিফা এত বড় মালিক হয়ে যে ছিঁড়া জামাইটা কে ক্রয় করে নিয়ে গেছে, খুঁজতে খুঁজতে দেখা গেল যে কুফা থেকে মদিনা কম বেশি 1400 কিলোমিটারের রাস্তা। কত বললাম? মদিনা থেকে কুফা কত কিলোমিটারের রাস্তা? কম বেশি 1400 কিলোমিটার দূর থেকে একজন গ্রাহক এসেছিল। ওই গ্রাহকটা একটু নেককার গ্রাহক ছিল, তো দোকানে আসার পর অত বাছাই কুছাই করেনি, ছিঁড়া জামাই নিয়ে চলে গেছে। আর দোকানদারও কিন্তু বলতে ভুলে গিয়েছে যে ছিঁড়া জামা আছে, অর্ধেক দামও নিতে ভুলে গেছে। ইমামে আজম আবু হানিফা কয়েকদিন পর খোঁজ পেলেন যে মদিনার এক ব্যক্তি এই জামাটা নিয়ে চলে গিয়েছে। ইমাম আজম আবু হানিফা ধরতে ধরতে যাওয়ার পর বলতেছে, আপনার কাছে আমার একটা জামা আছে, এই জামাটা আমারই জামা, যেটা ছিঁড়া ছিল, কিন্তু আমার দোকানদার ভুলবশত আপনাকে বিক্রি করে দিয়েছে। আপনি হয়তোবা আপনার জামার টাকাটা ফেরত নিয়ে নিন আর জামাটা আমাকে দিয়ে দিন, নতুবা আপনি জামার যা দাম দিয়েছে তার অর্ধেক দাম আপনি জামাটাতে কিনুন, আর বাকি অর্ধেক দাম যে আপনি আমাকে দিয়েছেন ওই অর্ধেক টাকাটা ফেরত নিয়ে নিন। ইমামে আজম আবু হানিফা তিনাকে এক্সট্রা ছিঁড়া জামাই ক্রয় করেছে, তাই 600 দিরহাম, 1000 দিরহামে জামাটা ক্রয় করেছিল, অর্ধেক দাম হলে 500 দিরহাম, তাই তিনি 500 দিরহাম আরো এক্সট্রা 100 দিরহাম দিলেন। কেন? যে তিনি মদিনা থেকে যে কুফা জামাটা কিনতে এসেছিল, রাস্তা খরচ হয়েছে, তাই 100 দিরহাম লাগিয়ে 600 দিরহাম সেই ছিঁড়া জামা যে নিয়েছিল তাই ব্যক্তিকে দিয়ে দিলেন। জোরে বলেন, ইয়ে হচ্ছে তাকওয়া, এর নাম খোদাভীরুতা। এরকম এরকম তিনারা ওলি হয়েছে। ইমামে আজম আবু হানিফা তিনার যেই জায়গাতে ইন্তেকাল হয়েছে, আপনার আমার তো জানা নাই কোন জায়গাতে ইন্তেকাল হবে, আল্লাহর ওলি তো ওনারা, ওনার যেই জায়গাতে ইন্তেকাল হবে হযরত,
ওই জায়গাতে উনি 7,000 খতম কোরআন শরীফ পড়েছেন। আর আমাদের মা বোনরা রোজার মাসে কোরআন শরীফ পড়ে তাকে বন্ধ করে রেখে দিয়েছে, ঠিক 11 মাস পর আবার রোজা আসবে তখন আবার কোরআন শরীফ পড়বো নাকি হুজুর নি? আব্বাজান শুনেন, ইমামে আজম আবু হানিফা যেই জায়গাতে ইন্তেকাল করবে সেই জায়গাতে বসে বসে 100-200 খতম নয়, 1000-2000 নয়, 7,000 কোরআন খতম দিয়েছেন। জুড়ে বলে ইমাম আজম আবু হানিফা তিনি রমাদান মাসে 61 খতম দিতেন। কত খতম? আমরা তো রোজার মাসে 1 খতমও সম্পূর্ণভাবে দিতে পারি না, আর ইমামে আজম আবু হানিফা দিনে 1 খতম, রাত্রে 1 খতম, টোটাল 2 খতম। 30টি রোজা হলে 60 খতম হয়, আর এক্সট্রা 1টা খতম তারাবির টাইমে তিনি ইমাম অবস্থায় মুক্তাদিরকে শোনাতেন। টোটাল 61 খতম তিনি বেরাদার রমাদান মাসে আদায় করতেন। জুড়ে বলে জেসে তাকওয়া ইমামে আজম আবু হানিফা 40 বছর পর্যন্ত কন্টিনিউ ধারাবাহিক এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। এশার উজুতে ফজরের নামাজ আদায় করা এটা কয়েকজন বুজুর্গ ব্যক্তি করেছেন, গৌস পাক করেছেন, কয়েকজন বুজুর্গ ব্যক্তি, হযরত সুফিয়ান সৌরি করেছেন, তার মধ্যে ইমামে আজম আবু হানিফা তিনি এক ব্যক্তি। আমরা বক্তারা আমাদেরই কথা বলতেছি, আপনারা কি আমরাও পাপী? পরস্পর 10টা রাত যদি জলসা করি তো আমাদের শরীর অসুস্থ হয়ে যায় রাত জাগার কারণার্থে। আর আমি চিন্তা ভাবনা করতেছি ইমামে আজম আবু হানিফা কন্টিনিউ 40 রাত বলছি, আবার 40 বছর কন্টিনিউ তিনি বেরাদার প্রতি রাত্রে জাগরণ করে ইবাদত করতেন। উজু ভঙ্গ হয় কি কি করলে? কি কি করলে? বুখারীতে একটা হাদিস আছে বিনা উজুতেও নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আজকে নতুন বক্তা পেলাম, একটা মশলা পেলাম, এই ঠান্ডার টাইমে মশলাটা কাজে লাগবে নাকি? বিনা উজুতে নামাজ হবে, ঠান্ডার টাইমে কাজে লাগবে নাকি? বুখারী শরীফে আছে যে হযরতরা বুখারী শরীফ পড়েছেন, শাইখুল হাদিস যিনারা বুখারী শরীফের শিক্ষা দেয়, এই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে বিনা উজুতে আমার আপনার নবীজি নামাজ পড়েছেন। ঠান্ডার টাইমে অত্যন্ত শীতকালে আমার আপনার নবীজি ঘুমালেন, আর আমার নবী ঘুমালেন তা হাদিসে এই অবর্ণনা রয়েছে যে নবীর নাক ডেকে পর্যন্ত ঘুমিয়েছেন। নাক ডাকে যে ঘুমায় তার ঘুমটা পাতলা হয় না ভারী হয়? তো নবীর ভারী ঘুম ভাঙার পর নবী উজু করলেন না, ডাইরেক্ট মসজিদে নবাবিতে গিয়ে নবীজি নামাজ পড়ালেন। পড়লেন না, পেছনে মুক্তাদিরকে নিয়েও নামাজ পড়ালেন। বলেন নবীর জন্য নামাজটা সহি হয়েছে না ভুল হয়েছে? এবার আপনি বলবেন হুজুর নবী যেটা করেছে সেটাও করবো আমরা, কারণ নবী বিনা উজুতে নামাজ পড়েছে। তাহলে বললাম একটা হাদিস পড়ে কখনো কি বোঝা যায়? আর একটা হাদিস পড় বুখারী শরীফের, তানামুল আইন ওয়ালা ইয়ানামু কালবি। ওরে পাগলা, ওরে বুকা, নবীর ঘুম আর উম্মতের ঘুম কি সমান? আরে নবীর ঘুম তানামুল আইন ওয়ালা ইয়ানামু কালবি, নবীর ঘুম আর আমাদের ঘুম, নবীর চক্ষুটা ঘুমাতো অন্তরটা জেগে থাকতো, আর উম্মতের ঘুম অন্তর চক্ষু হৃদয় সব জোরে সরে ঘুমিয়ে যায়। আর নবীর ঘুম শুধু চক্ষুটা বন্ধ হয়ে যেত, অন্তরটা জেগে থাকতো। এই জন্য নবীর ঘুমেও নবীজির উজু নষ্ট করতো না। জোরে বলে এই জন্য নবীর এটা খুশুসিয়াত, স্পেশালিটি, এটা স্পেশালিটি নবীর জন্য যে নবীর ঘুম নবীর উজু ভঙ্গ হতো না, তাই নবী বিনা উজুতেও তিনি নামাজ পড়াতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উজু কিসে কিসে নষ্ট হয়? 1 নম্বর ঘুমে। কিসে বললাম? এই যে ঘুম বলতে আপনারা কোন ঘুম বুঝেন? অনেকজন ব্যক্তি দেখবেন মসজিদে এরকম বসে আছে, তসবিহ গুনছে, এদিকে ঘুমিয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব তসবিহ গুনতে 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 ঘুমিয়ে গেছে, এদিকে 1:30টা বেজে গেছে, একামতের টাইম হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আর উঠে না। পাশে কার মুক্তাদি, হে মুয়াজ্জিন একামত দে, তো মুয়াজ্জিন এমন মনোভাব নিয়ে উঠে, হে কি রে, হ্যাঁ একামত তো দিতে হবে। ও মনে করতে চাচ্ছে যে লোককে বলবো যে আমি তো ঘুমাচ্ছিলাম না, চোখ বুঝে তসবিহ পাঠ করতেছিলাম। তো এই ঘুমটা যে মুয়াজ্জিন ঘুমালো মসজিদে বসে বসে জিকির করতে করতে, এই ঘুমটাতে উজু নষ্ট হবে কি হবে না? হবে না। কি বললাম? বসে বসে ঘুমালে আপনার কোন ঘুমটাতে বসে বসে থাকলে উজু ভেঙে যাবে? বসে আছেন, ঘুমের ঘরে যদি উল্টে যান তাহলে উজু ভেঙে যাবে, বা শুয়ে যান তাহলে উজু ভেঙে যাবে। কিন্তু এই বসে আছেন আর হঠাৎ এরকম চোখ লেগে গেছে, আবার চোখ খুলে গেছে তাকবীরের আওয়াজ শুনে, এই ঘুমটাতে উজু নষ্ট হয় না। উল্টে গেলে অথবা শুয়ে গেলে
শুয়ে থাকলে যে ঘুম হয়, উল্টে থাকলে যে ঘুম হয়, সেই ঘুমে কিন্তু বিরাদানে মিল্লাত ইসলামিয়া আসলে মেডিকেল সায়েন্স ডক্টররা রিসার্চ করার পর বলতেছে ঘুমে উজু ভঙ্গ হওয়ার কারণটা কি? ঘুমালে উজু ভাঙবে কেন? উজুটা কি কোনো বাড়ি ঘর যে ভেঙে গেছে? তো শুনেন, মানুষ যখন ঘুমায় পুরো 60 হয়ে, হ্যাঁ আপনি ভাবেন না যে ঘুমায় নিয়েছে, পুরো 60 হয়ে যখন একদম লম্বা পা করে ঘুমায় তখন পুরো শরীরের রগগুলো, এই যে রগগুলো, এই রগগুলো সব ঢিল হয়ে যায়। কি হয়ে যায়? নরম হয়ে যায়। এই জন্য কোন রগের মাধ্যমে কোন দিক দিয়ে যে বায়ু বার হয়ে যাবে কোনো ঠিক নাই। রগ ঢিল হয়ে যাওয়াতে বিরাদানে মিল্লাত ইসলামিয়া কোন রগের দ্বারাতে কোন হাওয়া বেরিয়ে যাবে, তখন আপনার উজুটা ভাঙার সম্ভাবনা রয়েছে। এই জন্য ঘুমের মধ্যে উজুটা ভেঙে যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে উজু কিসে ভাঙে বললাম? 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পায়খানা করলে, 3 নম্বর হচ্ছে প্রস্রাব করলে, 4 নম্বর হ্যাঁ আপনাদেরকে তো বললাম যে বসে আছেন, যদি ঘুম লাগে তাহলে এই ঘুমে উজু ভাঙবে না। টেক লাগিয়ে আছেন এরকম ভাবে, এইভাবে ঘুমালে কিন্তু উজু ভঙ্গ হবে না। উল্টে পড়ে গেলে বা আপনার পাছা উঠে গেলে আপনার উজু ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? টেক লাগিয়ে ঘুমিয়ে আছেন এরকম, আপনি একদম শর্ট দাঁড়িয়ে আছেন, উজু ভঙ্গ হবে না। উজু ভঙ্গ হওয়া, নষ্ট হওয়ার কারণ ঘুম, পাখানা, প্রস্রাব, বায়ু প্রবাহিত, 4টা। 5 নম্বর, ইনজেকশন দিয়েছেন কখনো ভাই? ভয় করেছেন? আপনাদেরকে ভয় হয় ইনজেকশনে? আপনাদের ভয় হয়? আচ্ছা, ইনজেকশনে দেখবেন কখনো কখনো ফুনলে রক্ত একটু বার হয় কি হয় না? কারো কারো বার হয় না, কারো কারো বার হয় নাকি? এই যে ইনজেকশন দেওয়ার পর ডাক্তার একটা কি লাগিয়ে দেয়, ওখানে তুলো লাগিয়ে দেয় না, কি বলে আপনারা? তুলোটা লাগিয়ে দেয়। তো তুলোটা লাগাবেন না, ইনজেকশন নেওয়ার পর সরিয়ে দেবেন, তুলো লাগাতে দেবেন না, দেখবেন একটু রক্ত বেরিয়ে যাবে। টেস্ট করে দেখবেন, ফুনলে কিন্তু রক্ত বের হয়, হালকা রক্ত। এই যে রক্ত বার হলে উজু ভঙ্গ হয়, কিন্তু কেমন রক্ত বার হওয়া? পুরা মাত্র রক্ত বার হয়েছে, গড়ে যায় না, কেবল বার হয়েছে দেখা গিয়েছে, রক্তটা ওখানেই থেমে আছে, তাহলে উজু ভাঙবে না। কিন্তু এত জায়গা কেটে গেছে, এত দূর কেটে গেছে, এত বড় জখম হয়ে গেছে যে দল 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 করে টস 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 করে রক্তগুলো টুপাই টুপাই পড়তেছে, তাহলে এই টুপানো রক্ততে, গড়ে যাওয়া রক্ততে উজু ভেঙে যাবে। মশলা বুঝতে পেরেছেন? রক্ত বের হয়েছে দেখেছেন, গড়ে যায়নি, উজু ভাঙবে না, কিন্তু গড়ে যাওয়াতে উজু ভেঙে যাবে। 5টা হলো। 6 নম্বর, মুখ ভর্তি যদি বমি হয় তাহলে উজু ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? এখন কোন কোন যুবকদের একটা কথা বলতেছি, মশলা বলতেছি, লজ্জা নয়। কোন কোন পুরুষদের এই অসুখ আছে যে ব্রাদার পেশাব নয়, কখনো কখনো সাদা পানি বের হয়ে যায়, তো এটাতে গোসল ফরজ হয় না, উজু ফরজ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই 7টা জিনিসে উজু ফরজ হয়, উজু ভেঙে যায়, আবার নতুন করে উজু করতে হয়। আপনি ভাবুন, ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার নামাজ পড়ে যে উজু করেছিলেন, ওই উজুটাতে ফজরের নামাজ পড়তেছেন, মানে সারা রাত্রে না তিনার ঘুমিয়েছিলেন, না প্রস্রাব পায়খানা, না কোনো রকমের বমি করা, না কোনো রকমের বায়ু প্রবাহিত, কিছুই হয়নি, কন্টিনিউ 40 বছর পর্যন্ত নামাজ পড়েছে। জোরে বলে। এই জন্য ইমামে আজম আবু হানিফা যখন নামাজ পড়তেন রাত জেগে, তো কখনো কখনো ঘুম আসতো, তো তিনি নিজের মাজাটাকে দড়িতে, আপনারা এই যে জামা টাঙানোর জন্য দড়িগুলো বাঁধেন না, ওকে কি বলেন? তো এই পিলার থেকে এই পিলার তিনি দড়ি বাঁধতেন, আর দড়িতে তিনি বেরাদার মাজা বেঁধে রাখতেন, তাতে যেন ঘুম না আসে, উল্টে যেন না যায়। ইমামে আজম আবু হানিফা কখনো কখনো এক পায়ের ওপর ভর দিয়ে, কত বললাম, এক পায়ের ওপর ভর দিয়ে কোন নামাজ পড়েছেন? এক পায়ের ওপর ভর দিয়ে 15 বছর কোরআন শরীফ খতম দিয়েছে। কত বছর? কথা বুঝতে পারলেন না আপনারা? এক পায়ের ভর ওপর, বুঝেন না? এটা ব্যায়াম হয়, স্কুলে ব্যায়াম করায়, কি ব্যায়ামটার নাম ভুলে গেলাম, একদম স্ট্রেট, এই ডান পাটা বাম পায়ের উপর এরকম করে রেখে দাঁড়ানো, এক পায়ে হয় কি হয় না? এক পায়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় কি হয় না মানুষের? তাহলে দেখুন বেরাদার, তিনি কষ্ট কত করেছেন যে 15 বছর পর্যন্ত তিনি বেরাদার এক পায়ের ওপর ভর দিয়ে দিয়ে কোরআন শরীফ পাঠ করতেন। এরকম ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে বহু সাধনা, তপস্যা,
উপাসনা আরাধনার মাধ্যমে তাকওয়ার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলেন আর মহব্বত বলেন। अब थोड़ा गौस पाकेर ताकवा देखुन, बड़ पीर आब्दुल कादेर जिलानीर ताकवा। আপনারা 29 রোজা রাখবেন কিনা? রোজা রাখেন কিনা? কারা কারা রোজা রাখেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে সবাই রাখে না কি? সুবহানাল্লাহ আসতে হয়ে গেল। মা বোনদেরকে যদি বলি সুবহানাল্লাহ বলেন তো মনে হয় আপনাদের আওয়াজ কমে যাবে, ইনাদের আওয়াজ বেড়ে যাবে। মা বোনদেরকে আওয়াজে পারবেন না কেন? উপাড়াতে যদি ঝগড়া হয় তাহলে ইপাড়া থেকে ঝগড়ার আওয়াজ শোনা যায়। মা বোনদের টুটি আর গলার কণ্ঠ এত উচ্চ যে উপাড়াতে ঝগড়া করলে ইপাড়া থেকে শুনতে পাওয়া যায়। তাহলে ইপাড়া থেকে সুবহানাল্লাহ বলে ইপাড়ার মানুষ কত আওয়াজ হবে? কানে তালা লেগে যাবে নাকি? মা বোন তাহলে আপনারাই ভাবুন না, মা সবাই আপনারা আমার মায়ের মতন ভাবুন। কোন জালসা মিলাদে জোরে সুবহানাল্লাহ বলতে বক্তা বলেছে? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বলেছে না? কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, এগুলো সব ভালো জিনিস, ভালো শব্দ, নেকির শব্দ। তবুও আপনাদের উচ্চ কণ্ঠে বলা জায়েজ নেই। তাহলে ঝগড়ার টাইমে কত ভালো মন্দ কথা বলেন, ওগুলো জায়েজ হবে? জোরে বলেন। মা বোনরা একটা ঝাঁটার লেগে ঝগড়া করে। আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল বুঝলেন, হ্যাঁ, তো ও বাড়ির মুরগিটা এসে ই বাড়িতে ঢুকে গেছে বুঝলেন। ওই বাড়ির মুরগি কেন তোর বাড়ির মুরগি আমার বাড়ি আসবে বল, বাস ঝগড়া লেগে গেল মুরগির জন্য। ও বাড়ির ছাগল এসে ই বাড়ির কিছুটা ফসল খেয়ে নিয়েছে তাই ঝগড়া। আর ছাগল যদি খেয়ে নেয় বাড়ির গার্জেন কি সব সময় মোরগ ছাগল ইত্যাদি কি ধরে রাখতে পারবে ভাই? এগুলো কি ধরে রাখা জিনিস? কখন কখন এগুলো পশু পক্ষী, এদের ভুজ বুদ্ধি আছে, মানুষের ক্ষতি কখন হবে, লাভ কোথাতে হবে, এই নিয়ে মা বোনরা ঝগড়া করবেন না। মা বোনরা ঝগড়ার টাইমে কত ভালো মন্দ গালিগুলো ব্যবহার করে। ভাবুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভালো শব্দ, নেকি শব্দ উচ্চ কণ্ঠে পাঠ করা জায়েজ যদি না থাকে তাহলে আপনারা গুনাহের শব্দ, গুনাহের বার্তা, অশ্লীল কথাবার্তা, গালিগুলো উচ্চ কণ্ঠে বলা যায় হবে? এই জোরে বলেন। সাবালিকা মহিলাদের জন্য স্টেজে এসে মশলা শুনেন, কড়া মশলা, রাগ করতে পারেন অনেকে। সাবালিকা মহিলাদের জন্য উচ্চ কণ্ঠে কোরআন শরীফ নাত পড়া, মানকাবাত পড়া জায়েজ নেই। কোন মেয়েদের জন্য? সাবালিকা। কেন ভাই? কারণ পর মেয়েরা যদি একটা আলাদা অনুষ্ঠান করে